হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নন্দিতার ডায়েরি। আজ অনেক দিন বাদে ডায়েরিতে একটা গল্প লিখে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করে দিও এরকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখার জন্য। চলো তাহলে ভিডিওটা এবার শুরু করা যাক। সকাল তখন 4টে সাড়ে 4টে মতন বাজে। তখন আমি ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠেই আমি আমার অস্ত্র নিয়ে কাজে লেগে পড়েছি। বাসি ঘর ঝাড় দিচ্ছি এখন। দেখো, আমাদের মেয়েদের জীবনটাই কিন্তু এরকম, ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমাদের কাজ করে যেতে হয়। ঠিক সেরকমই সকালবেলায় উঠে প্রত্যেকটা ঘর পরিষ্কার করে নিচ্ছি, কারণ সকালবেলায় বাসি ঘর তো ঝাড় দিতে হয়। আর বাসি ঘর ঝাড় না দিয়ে তো কোনো কাজই করা যায় না, কোনো জায়গায় যাওয়াও যায় না, কিছু করাও যায় না। দেখো প্রায় হয়ে গেছে আর দরজাটা খুলে দিলাম। সকালের এই ওয়েদারটা যে কি সুন্দর লাগে কি বলবো তোমাদের। সারাদিনটা গরম থাকলেও এই সকালবেলাটা যে একটু ঠান্ডা ঠান্ডা থাকে, এর মধ্যে কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে। তো এদিকে দেখো আমার প্রায় ঘর পরিষ্কার করা হয়ে গেছে। এবার সামনের যে চটটা ছিল ওটা পেতে দিলাম। আমরা যেহেতু গ্রামে থাকি, আমাদের তো শুধু বাসি ঘর ঝাড় দিলে হয় না, আমাদের উঠানও ঝাড় দিতে হয়। আমার বাড়িতে উঠান খুব বড় না হলেও যেটুকু জায়গা আছে সেটুকুই আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর দেখো প্রায় দিন হাওয়া হচ্ছে, বৃষ্টি হচ্ছে, গাছের পাতাগুলো উঠানের মধ্যে পড়ে থাকে। তো সেগুলো পরিষ্কার করে চলে আসলাম রান্নাঘরে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিলাম। তারপরে সব বাসন কোসন নিয়ে চলে এসেছি বাসন ধুতে। কাল রাত্রের যেসব এঁঠো বাসন ছিল সেগুলোকে নিয়ে চলে এসেছি এখন বাসন ধুতে। আর দেখো মেয়েদের তো পরপর কাজ সাজানোই থাকে না, তো এই কাজগুলো আমাকেই করতে হবে, আর কে বা করে দেবে। তো তার জন্য দেখো সব বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি, মেজে তারপর ধুয়ে নেব। আচ্ছা, তোমরা কে কে আছো গো এরকম অনেক সকালে উঠে কাজ করো? আমি কিন্তু প্রতিদিনই প্রায় সকালবেলায় উঠেই কাজগুলো করি। আর দু একদিন শরীরটা একটু খারাপ লাগলে তখন একটু বেলা করে উঠি, না হলে কিন্তু 4টে সাড়ে 4টের মধ্যে উঠেই আমি কাজ শুরু করে দিই। তার কারণ যেহেতু আমার ছেলে ছোট, ওকে কোলে নিয়ে এখন আর কাজ করতে পারি না। আগে তো ওকে কোলে নিয়েও কাজ করেছি, কিন্তু এখন না, ওকে কোলে নিয়ে কাজ করা যায় না। আর এই যে মোটর চালিয়ে আমি যে পাইপটা দিয়ে জল নিয়ে ধুয়ে নিচ্ছি বাসনগুলো, তো আমার ছেলেকে কোলে নিয়ে কাজ করতে গেলে এখনও কি করে, কোল থেকে নেমে গিয়ে ওই পাইপটা ধরে ও জল নিয়ে খেলা করে। আর বাচ্চা মানুষ জল নিয়ে খেলা করে মানে তো বুঝতেই পারছো তোমরা, পুরো ভিজে টিজে যায়। আর দেখো বারবার ওকে কোলে নিয়ে এভাবে কাজ করতে গিয়ে ও যদি ভিজে যায় তাহলে তো ওর ঠান্ডা লেগে যাবে না, ওই জন্যই এখন আর ওকে কোলে নিয়ে কাজ করা যায় না। তাই আমি চেষ্টা করি ও ঘুমিয়ে থাকতে থাকতেই আমার কাজগুলো করে ফেলার। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু থালা বাসন সব ধোয়া হয়ে গেল। এবার চলে এসেছি জামা কাপড় নিয়ে। তবে আজ বেশি জামা কাপড় নেই, ছেলের কয়েকটা কাঁথা আছে আর কয়েকটা জামা প্যান্ট আছে, তো এখন সেগুলোই সার্ফে ভিজিয়ে নিলাম। তারপরে এগুলোকে কেচে ধুয়ে নেব। এখন যেহেতু ওয়েদারটা খারাপ যাচ্ছে, তাই সকাল সকাল এগুলো কেচে নেওয়াই ভালো। তার কারণ কখন আবার বৃষ্টি চলে আসবে তার তো কোনো ঠিক নেই। এখন তো বর্ষাকাল, এই রোদ উঠছে এই বৃষ্টি হচ্ছে, কোনো ঠিক নেই কখন বৃষ্টি চলে আসবে। তার জন্য সকাল সকাল এগুলো মেলে দিলে না তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। তাই দেখো এখন জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি। আর এখন ওই সকাল 6টা মতন বাজে, কিন্তু পরপর যে কাজ করছি প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। তারপরে দেখো জামা কাপড় সব মেলা হয়ে গেল। এবার চলে এসেছি ব্রাশ করতে। আর এই কাজের ফাঁকে ব্রাশ করে না নিলে তারপরে আর ব্রাশ করার কথাও মনে থাকে না। তারপরে দেখো এই যে চলে এসেছি ক্যান আর খাতা রেখে দিতে। 9:30টার দিকে ঘোষ এসে দুধ দিয়ে যাবে তার জন্য। আর এখানে না ড্রেনের মধ্যে আমি একটা সাপ দেখেছিলাম, তো সেটাই দেখছিলাম বারবার এদিক ওদিক করে। এই যে এখন বর্ষা হচ্ছে আর আমাদের এই ড্রেনের মধ্যে দিয়ে জলদরা সাপ ঘুরে বেড়ায়। মাঝে মধ্যে না হঠাৎ করে দেখলে ভীষণই ভয় লেগে যায়। তো দেখো ব্রাশ করে আমি স্নান করে নিলাম। তো আজ যেহেতু বৃহস্পতিবার তাই আজকে একটু শাড়ি পরলাম। আমি কিন্তু খুব বেশি শাড়ি পরি না, মাঝে মধ্যে যদি কোনো বৃহস্পতিবারে ইচ্ছা হয় পরি, না হলে পরি না। শুধু বৃহস্পতিবার বলে না, যে কোনো বারেই ইচ্ছা হলে পরি আর না হলে নাইটি পরি। তো দেখো আমি এখানে একটু রেডি হয়ে নিচ্ছি। তো
তো তারপরে দেখো চলে এসেছি ঠাকুর ঘরে। 3 দিন তো আমাবতীর জন্য পুজো দেওয়া হয় না, তার জন্য দেখো ঠাকুরের আসনে অনেকটা ধুলো জমে গেছে, তো সেগুলো পরিষ্কার করছি। তো এগুলো ঠাকুরের আসন টাসন সব মুছে পরিষ্কার করে নিয়ে এবার ঠাকুরের সামনেটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। বেশ কিছুদিন যেহেতু পুজো দেওয়া হয় না, অনেকটা ধুলো জমে গেছিলো। তো তারপরে চলে এসেছি ফুল তুলতে। আর আজকে গাছে অল্পই ফুল ফুটেছে, খুব বেশি ফুল ফোটেনি, তো সেগুলোই দেখো আমি ঘুরে ঘুরে তুলে নিচ্ছি। তো আজকে আর আমি অন্য কোথাও থেকে ফুল আনিনি, মানে পাশের বাড়ি থেকে ফুল আনিনি, নিজের গাছের ফুল দিয়েই আজকে পুজো দেব। তারপরে দেখো সব গুছিয়ে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে, আর এখন সব কিছু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। বৃহস্পতিবারের দিন সকাল সকাল পুজোটা দিয়ে দিতে পারলে না মনে আলাদাই একটা শান্তি লাগে। আচ্ছা, তোমাদেরও কি এরকম হয়? তাহলে আমাকে কমেন্ট করে জানিও, নাকি আমার একারই এরকম হয় এটা আমি বুঝতে পারি না। আমি কিন্তু সব দিনই যেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিই। যদিও এর আগেও তোমাদের সঙ্গে আমি আমার পুজোর ভিডিও শেয়ার করেছি। আজ বৃহস্পতিবার, মা লক্ষ্মীর বার, আমি কিন্তু আজকে মা লক্ষ্মীর ঘট বসাইনি। আমি বেশ কিছুদিনই হলো ঘট বসাচ্ছি না। তার কারণ কি জানো? কারণ আমি ঘট বসালে আমার ছেলে তো ছোট, ও এসে না সেই ঘরটা তুলে দেয়, ঘটের জল ফেলে দেয়। ও তো এখনো বাচ্চা, ও তো বুঝতে পারে না, না বুঝেই ও এগুলো করে ফেলে। যার জন্য আমি এখন আর কিছুদিন ঘট বসাচ্ছি না। তো আমার ছেলে একটু বড় হবে, ও যখন বুঝতে পারবে তারপরেই ঘট বসাবো। কারণ মা লক্ষ্মীর ঘট তুলে দেওয়া, জল ফেলে দেওয়া এগুলো তো ভালো না, আর ও তো এটা বুঝে করে না, তার জন্য আমি তুলে দিয়েছি। তো তো দেখো আমি সব ফুলগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেল। তো এর মধ্যেই আমার স্টুডেন্ট চলে এসেছিল পড়তে, তারপর আমি ওকে পড়াতে বসে গেলাম। আর এখন সকাল 7টা মতন বাজে। তারপরে আমি আমার স্টুডেন্টকে পড়াতে বসে গেলাম। তো কিছুক্ষণ পড়ানোর পরে ওই ধরো তখন কটা 7:30 পৌনে 8টা মতন বাজে, তখন কিন্তু আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। তাই ভাবলাম বিছানাটাও গুছিয়ে ফেলি, কারণ বাসি বিছানা তো ঘরে রেখে দেওয়াটা ঠিক না। তাই বিছানা গোছাতে বসলাম। আর এখানে দেখো আমি কিন্তু একা বিছানা গোছাই না, আমার ছেলেও আমাকে বিছানা গোছাতে হেল্প করে, সেটা তোমরা দেখতেই পাবে। ও বালিশগুলো তুলে তুলে আমার হাতে দেয়, হাতে দিচ্ছে না আজকে, একদম ছুঁড়ে ছুঁড়ে দিয়ে দিচ্ছে। তো আমি সেগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো এই ছিল আমার সকালের কাজকর্ম। এরপরে আমি রান্না বান্না করব। আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুকে দেখছো ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।